নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পুলিশ একাডেমি। তো পুলিশ একাডেমি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনেই তোমাদের ডব্লিউপি কেপি এক্সাম রয়েছে এবং অনেকের কিন্তু তোমরা এনএম জিএনএম এক্সামগুলো দাও, ঠিক আছে? তো এনএম জিএনএম এক্সাম একটু এখনো দেরি রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই আশা করছি সবাই প্রিপারেশন সবার ভালো চলছে বা সবাই ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? সামনেই তোমাদের ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তোমার ডাব্লিউপি কেপি এক্সাম হতে চলেছে, ওকে? তো যদি সিলেবাসটা একটু ডিসকাশন করে দিই তোমাদের ডাব্লিউপি কেপির, তাহলে দেখবে ডাব্লিউপি কেপিতে তোমাদের ইংলিশে মাত্র 10টা নাম্বার কিন্তু থাকছে, কিন্তু এই 10টা নাম্বার, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। একটু ভালো করে পড়লেই, ইংলিশটাকে ভালো করে পড়লেই তোমরা 10-এ 10 কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? বা 10-এ 10 না পেলেও 7 কিংবা 8 এই নাম্বারটা কিন্তু পেতে পারো। এই শর্ট একটা কোর্স তোমাদের জন্য আমি শুরু করেছি বা করছি, ঠিক আছে? যেটা তোমাদের ইংলিশের এই যে 10 মার্ককে টার্গেট করে আমাদের ক্লাসগুলো করাও, ঠিক আছে? অনেকে আছো যারা ইংলিশটাকে ভয় পাও, অ্যাভয়েড করে যাও যে 10টা মার্ক আমার লাগবে না বা ইংলিশ আমি পারি না, তোমরা ম্যাথ, রিজনিং, জিকে এগুলো করো, কিন্তু এটাকে টোটালি অ্যাভয়েড করে দাও। তো এটা যেন তোমরা অ্যাভয়েড না করো, সেহেতু তোমাদের একটা ফ্রি অফ কস্টে ইউটিউবে কোর্স করানো হবে এবং এই কোর্সটা তোমাদের এনএম জিএনএম এর যে 15 মার্ক রয়েছে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু সাফিসিয়েন্ট, ঠিক আছে? সমস্ত যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে এএনএম জিএনএম এবং ডাব্লিউপি কেপিতে প্রশ্ন আছে, মানে আসে, ঠিক আছে, সেই টপিকগুলো কিন্তু আমরা এখানে করাবো এবং প্রথমে থিওরি ক্লাস করাবো, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো আজকে আমাদের যে ইম্পর্টেন্ট একটা টপিক আমরা নিয়ে চলে এসেছি, যেটা প্রায় প্রত্যেকটা এক্সামেই কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন থাকে, সেটা এসএসসি এমটিএস বলো বা ক্লার্কশিপ বলো বা তুমি প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি বলো, এসএলএসটি বলো, ঠিক আছে? ইংলিশ যে পোর্শন, সেখানে কিন্তু সিএইচএসএল সিজিএল সব পোর্শনে কিন্তু এই যে আর্টিকেল, এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন থাকে। ডাব্লিউপি কেপিতে 1 থেকে 2 মার্ক কিন্তু এখানে রয়েছে, এনএম জেনেও তাই 1 থেকে 2 মার্ক এই টপিকটা করলে কিন্তু পাবে, ওকে? তো আর্টিকেলের ব্যবহার আজকের ক্লাস, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস, ওকে? প্রথমে আমাদের আর্টিকেল প্রথমে বুঝতে হবে, ঠিক আছে, যে কাকে বলে আর্টিকেল, কাকে বলে না। আর্টিকেল আমরা সাধারণত এ, অ্যান এবং দা, এই তিনটেকে কিন্তু আমরা আর্টিকেল বলি, ঠিক আছে? এই যে তিনটে ডিটারমিনার, এই তিনটে ডিটারমিনারকে আমরা একসঙ্গে বলি আর্টিকেল, ওকে? এ মানে কি? এ মানে হচ্ছে একটি। এ মানে কি? এ মানে হচ্ছে একটি, তাই না? অ্যান, অ্যান মানেও একটি। দা, দা মানেও কিন্তু একটি। তাহলে এই যে এ, অ্যান, দা, এই তিনটে মানেই কিন্তু একটি, কিন্তু এটা আমাদের কাছে বিষয় না, আমরা সকলে জানি। তাহলে এই যে তিনটে কেন জিনিস, তিনটের মানে যদি একটি হয়, তাহলে তিনটে কেন জিনিস, এইগুলোর ব্যবহারটাই আমাদের কাছে শিখতে হবে, ঠিক আছে? কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দা বসে, এটাই কিন্তু আমাদের শেখার আজকে বিষয়। তো আমরা দেখে নিই তার যে প্রকারভেদ। আর্টিকেলকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ভাগে ভাগ করায় লেখা আছে। একটা হচ্ছে তোমার ইনডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল কাকে বলে না, যে সমস্ত আর্টিকেলগুলো, ঠিক আছে, তোমার ইনডিফিনাইট মানে হচ্ছে তোমার অনির্দিষ্ট, ঠিক আছে, যেটাকে ডিফিনাইট করা যায় না। ডিফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট। দেখো এখানে আমরা দেখে নিই সংজ্ঞাটা একবার, ঠিক আছে? বলছে এ অ্যান্ড কে ইনডিফিনাইট আর্টিকেল বলা হয়, তার কারণ এগুলো অনির্দিষ্ট তোমার বস্তুকে বা প্রাণীকে বোঝায়, সেহেতু এদেরকে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেল, ঠিক আছে? তারা কি করে না, কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? এ এবং অ্যান বসে। সিঙ্গুলার কাউন্টেবল মানে কি? যেগুলো সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায়, অর্থাৎ সেগুলোকে কাউন্ট করা যায়, গণনীয়, ঠিক আছে? তাহলে সচরাচর মানে সাধারণ পক্ষে কমনলি যদি বলি, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বা আগে এ এবং অ্যান বসে। তাহলে আমরা জানলাম যে ইনডিফিনাইট আর্টিকেল কাকে বলেন, কাকে বলে, যে যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বস্তুকে বোঝায়, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ইনডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল দুটি, একটা হচ্ছে এ আর হচ্ছে অ্যান, ওকে? আশা করি বুঝতে পেরেছো। এবার চলো উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে 4টে উদাহরণ লেখা আছে। হি হ্যাজ এ পেন, তার আছে একটি পেন, ঠিক আছে? এখানে একটি অর্থে এখানে এ ব্যবহার করেছে, কেন? তার কারণ এখানে এই যে পেন আছে, ঠিক আছে, এবং পেনের যে প্রথম যে লেটার পি, পিটা হচ্ছে তোমার কনসোনেন্ট। তোমাদের একটা সংক্ষেপে একটা রুল শিখিয়ে রাখি, তোমরা ছোট থেকে শিখে এসছো যে ভাওয়েলের আগে কি বসে, ভাওয়েলের আগে বসে অ্যান, আর কনসোনেন্টের আগে বসে এ, এটাই তো শিখে এসছো, তাই না? তো এটাই যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। দেখো লেখা আছে, তাহলে এই যে পি, পিটা হচ্ছে তোমার কনসোনেন্ট, সেও এখানে বসেছে, ওকে? আই ব্রট আ বুক, আমি একটা বই কিনেছিলাম, তাহলে এখানে বুকটা কি, বিটা কি, বিটা হচ্ছে কনসোনেন্ট, সেহেতু এখানে এ বসেছে, ওকে? তার কারণ কনসোনেন্টের আগে এ বসে, এ হচ্ছে ব্যাপার। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, তাহলে এলিফ্যান্ট, এলিফ্যান্টের ই হচ্ছে তোমার কি, ই হচ্ছে তোমার ভাওয়েল, সেহেতু এলিফ্যান্টের আগে কি বসছে, অ্যান বসেছে। আমরা বললাম যে ভাওয়েলের আগে অ্যান বসে এবং কনসোনেন্টের আগে এ বসে, ওকে? দেখো হি টুক অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল, অ্যান কেন বসলো? তার কারণ অ্যাপেলের যে এটা আছে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ভাওয়েল। আশা করি বুঝতে পারলে, বেসিক একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো যে কোথায় এ বসে, কোথায় অ্যান বসে। এবার চলো আমরা অ্যাডভান্স টপিকে যাব। তার আগে আমরা জেনে নিই যে ডেফিনাইট আর্টিকেল কাকে বলে। ডেফিনাইট আর্টিকেল একই জিনিস, যে
কখনো কোনো জিনিসকে যখন নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাবে, তখন সেটা হয়ে গেল ডেফিনাইট। আর যখন অনির্দিষ্ট বোঝাবে তখন সেটা হচ্ছে ইনডেফিনাইট, ঠিক আছে। এই ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দা, ইনডেফিনাইট আর্টিকেল ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দা, ঠিক আছে। যখন নির্দিষ্ট করে বোঝায় তখন সেখানে দা বসে। যেমন হচ্ছে আই স দ্য বার্ড, আমি একটা পাখি দেখলাম, তাহলে ওই পাখিটাকেই বলছি। যখন কোনো একটা নির্দিষ্ট করে বোঝাবে তখন সেখানে ডেফিনাইট আর্টিকেল দা বসবে। আর যখন অনির্দিষ্ট করে বোঝাবে বা ইনডেফিনাইট বোঝাবে তখন সেখানে ইনডেফিনাইট আর্টিকেল এ অথবা অ্যান বসবে। ওকে, আই রিড দ্য বুক, আমি ওই বইটা পড়ি। তাহলে কি, যে একটা বইয়ের পার্টিকুলার কোনো একটা বই কথা বলা হয়েছে, ঠিক আছে। আই রিড ভাগবত গীতা, তাহলে এইখানে ভাগবত গীতার বইটার কথা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। পার্টিকুলার কোনো নির্দিষ্ট করে বোঝাবে। নেক্সট চলো আমরা উদাহরণের মাধ্যমে এটা টোটাল রুলসগুলো শেখার চেষ্টা করি, ঠিক আছে। এখানে কিছু ব্যতিক্রমস রুলসও আছে যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিছু কিছু ব্যতিক্রম রুলস থেকে কিন্তু প্রশ্ন হয়। ওকে, এবং এইটা যদি ভালো করে শিখে নাও, আশা করি তোমাদের ডাব্লিউপি কেপি বা এনএম জিএনএম এক্সামে যা আর্টিকেল থেকে প্রশ্ন আসবে কোনোটা কিন্তু তোমরা ছেড়ে আসবে, সবগুলোই কমন পাবে। ওকে, রুলসটা ভালো করে দেখো। সাধারণত সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েল এ ই আই ও ইউ এর পূর্বে অ্যান বসে, যেটা আমি আগে বললাম যে কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েলের আগে অ্যান বসে, ঠিক আছে। এটা আমরা ছোটবেলায় শিখেছি, কিন্তু আমরা বড় হয়ে এটা শিখবো না যে কনসোনেন্টের আগে এ বসে ভাওয়েলের আগে অ্যান বসে, এটা শিখবো না। আমরা শিখবো যে কোনো ওয়ার্ডের কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে এবং ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, এটা কিন্তু আমরা বড় হয়ে শিখবো। ওকে, এটা শিখলে তোমার আর এরকম ভাবে মুখস্থ করা লাগবে না। দেখো উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো, এই রুলসটা ফলো করে দেখো। কি আছে, হেন, হেনের প্রথম লেটারটা কি, এইচ, তাহলে এইচ কি, এইচ হচ্ছে কনসোনেন্ট, তার জন্য এখানে এ বসে গেল। আমি বলেছি উচ্চারণের উপর মানে খেয়াল করো, লেটার কি আছে দেখে লাভ নাই। তাহলে হে, হে, হে সাউন্ডটা কি সাউন্ড, হ, হ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই না। তাহলে এটা হয়ে গেল তোমার কি, এ বসে গেল, যেহেতু এখানে একটা কনসোনেন্ট সাউন্ড আসছে, তাই না। তোমরা তো বুঝো যে কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ। অ থেকে কি এ ওই ও ও, তাহলে ঠিক আছে, তাহলে ওই পর্যন্ত, ঠিক আছে, ও ও পর্যন্ত হচ্ছে তোমার স্বরবর্ণ এবং ক থেকে চন্দ্রচাঁদ পর্যন্ত হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ। তাহলে এ বুক, বি হচ্ছে কি, বিটা হচ্ছে কনসোনেন্ট, সেহেতু এখানে কি বসেছে, এ বসেছে। পিটা হচ্ছে কনসোনেন্ট, তার জন্য এখানে এ বসেছে। দেখো অ্যাপেল, অ্যাপেলের এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল কি কি দেখো এখানে লেখা আছে এ ই আই ও ইউ, এটা মুখস্থ রাখবে, এ ই আই ও ইউ, এই 5টা লেটার হচ্ছে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে। ভাওয়েল আর কনসোনেন্ট কাকে বলে একটু বলে দিই। যে সমস্ত লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে বলা হয় ভাওয়েল, আর যে সমস্ত লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য লাগে, তাদেরকে আমরা বলি কনসোনেন্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাওয়েল কোনগুলো, যেমন এ, এ কে উচ্চারণ করতে গিয়ে কোনো কি লেটার সাহায্য লাগছে না, লাগছে না। ই, দেখো ই নিজে নিজে উচ্চারিত হচ্ছে, আই নিজে নিজে উচ্চারিত হচ্ছে, ও নিজে নিজে উচ্চারিত হচ্ছে, ইউ নিজে নিজে উচ্চারিত হচ্ছে। কিন্তু তুমি যদি বি উচ্চারণ করো দেখবে বি, তারপর শেষে কিন্তু উচ্চারণ আসছে বি, লাস্টে কিন্তু ই উচ্চারণ আসছে, তাই না। তাহলে ইটা হয়ে গেলে তোমার কিন্তু এখানে ভাওয়েল, ঠিক আছে। তুমি যদি এম উচ্চারণ করো, দেখো এম, তাহলে এম এর আগে কিন্তু এ উচ্চারণ আসছে, তার মানে এটার কিন্তু সাহায্য লাগছে, তার কারণ এ হচ্ছে একটা ভাওয়েল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে লেখা আছে এগ, এগ মানে ডিম, এগের প্রথম লেটারটা কি, ই, ই, ই কি, ই হচ্ছে তোমার একটা ভাওয়েল, সেহেতু এখানে অ্যান বসে গেল। ওকে, নেক্সট দেখো অরেঞ্জ, ও আর এ এন জি ই, ওটা কি, ওটা একটা ভাওয়েল, সেহেতু এখানে কি বসে গেল, অ্যান বসে গেল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট দ্বিতীয় রুলস কি বলছে, শব্দের শুরুতে যদি এইচ থাকে, কোনো একটা শব্দ বা ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো মানে এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে, ঠিক আছে। এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে তার আগে এ বসে, ভালো করে বুঝবে। এইচ, কোনো একটা শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় অথবা হয়ের মতো হয় তাহলে তার আগে এ বসে। যেমন কি দেখো উদাহরণ, এবং কিন্তু এইচ এর উচ্চারণ যদি ও অথবা অন্য কোনো উচ্চারণ হয় তাহলে তার আগে অ্যান বসে। যদি হয়ের মতো হয় তাহলে তার আগে এ বসবে, আর যদি ও অথবা অন্য কোনো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে অ্যান বসে। যেমন দেখো হর্স, হর্স, এইচ এর উচ্চারণ কিন্তু এইচই থাকছে, হর্স হয়ের মতো হচ্ছে, তাই না, হর্স, হর্স মানে ঘোড়া, তার জন্য এখানে এ বসেছে। দেখো হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান হ উচ্চারণ আসছে, হ, হিস্টোরিয়ান, সেহেতু এখানে এ বসেছে। দেখো এখানে দেখো এটা উচ্চারণ করো অনেস্ট, এটা কিন্তু হনেস্ট উচ্চারণ হচ্ছে না, কি উচ্চারণ হচ্ছে, আগে কিন্তু অয়ের উচ্চারণ হচ্ছে। ওর জন্য বললাম উচ্চারণের ওপর খেয়াল রাখলে তোমরা সঠিকভাবে আর্টিকেল বসাতে পারবে, সেহেতু উচ্চারণটা কিন্তু ম্যান্ডেটরি, উচ্চারণ করাটা অবশ্যই শিখতে হবে। তাহলে এটার উচ্চারণ হচ্ছে অনেস্ট, তাহলে অয়ের আগে কি বসে বললাম, অয়ের আগে বসে অ্যান, তাই না। তাহলে এইচ এর উচ্চারণ যখন এইচ এর মতো না হয়, যখন অন্য কোনো সাউন্ড হয় তার আগে বসে অ্যান, তাহলে এর জন্য কিন্তু এখানে অনেস্টের আগে অ্যান বসেছে। ওকে, নেক্সট ওকে, এখানে উচ্চারণ করো আওয়ার, আওয়ার মানে কি ঘন্টা, 1 ঘন্টা বলি না, অন আওয়ার, তাহলে আসছে, হ উচ্চারণ হচ্ছে না, সেহেতু এখানে অ্যান বসেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 3 নাম্বার, দেখো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে।
দেখো এ ইউই, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল, ইউর উচ্চারণ কিন্তু ইউ এর মতোই হচ্ছে। দেখো ইউনিফর্ম ইউ এর মতো হচ্ছে, ইউনিভার্সিটি ইউ এর মতো হচ্ছে, ইউজফুল ইউ এর মতো হচ্ছে, ইউরোপিয়ান, ঠিক আছে, ভাওয়েলের উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে। দেখো ইউরোপিয়ান, এটা কিন্তু ভাওয়েল, কিন্তু তবু উচ্চারণটা হচ্ছে কিসের মতো, ইউ এর মতো। তাহলে যখন শব্দের শুরুতে যদি কোনো ভাওয়েল থাকে এবং সেই ভাওয়েলটা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার আগে কি বসে, এ বসে, ঠিক আছে, ইউই, ঠিক আছে, তাহলে তার আগে এ বসে। এর জন্য কিন্তু এই যে যতগুলো আমরা দেখলাম উদাহরণ, এটার আগে কিন্তু অ্যান বসেনি, এ বসেছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, ও, ঠিক আছে, ও, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে কি বসে, অ্যান বসে, ঠিক আছে, অ্যান বসে। ভালো করে বুঝবে যে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র অন শব্দের পূর্বে এ বসে। যেখানে অন থাকবে, অন, সেখানে এ বসবে, বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু অ্যান বসে। যেমন কি অ্যান ওপেন ফিল্ড, এখানে অ্যান কেন বসলো, এখানে ওপেন আছে, ও, ঠিক আছে। ওপেন হার্ট কি বসবে, অ্যান বসবে। ওকে, ওপেরা কি বসবে, অ্যান বসবে, ও আছে, ও একটা ভাউয়েল। অরেঞ্জ কি বসবে, অ্যান বসবে। কিন্তু এখানে যখন অন বোঝাবে, ওয়ান, ওয়ান, কি লেখা আছে, 1 টাকা নোট, সেহেতু এখানে বসেছে এ। অন শব্দটা থাকলে কিন্তু, এই যে অন শব্দটা থাকলে তার আগে অ্যান বসবে না, এ বসবে, ঠিক আছে, এটা মাথায় রেখে দেবে। ওয়ান আইড ম্যান, এক চোখলা মানুষ, তাহলে তার আগে কি বসেছে, যেহেতু অন আছে সেহেতু এখানে বসে গেছে এ, ঠিক আছে। এই কয়েকটা রুলস মাথায় রাখলে আরামসে তোমরা এগুলো করতে পারো। লাস্ট একটা রুলস, ইম্পর্টেন্ট রুলস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে। সংক্ষিপ্ত রূপ আমরা সকলে জানি যে অ্যাব্রিভিয়েশন ফর্ম বলে, ঠিক আছে। এর প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার আগে কি বসে, অ্যান বসে। ভালো করে বুঝবে রুলসটা, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশন যদি প্রথমে যদি ভাওয়েলটা, ঠিক আছে, প্রথম অক্ষরটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তার আগে অ্যান বসে। আর যদি অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে তার আগে এ বসে। দেখো অ্যাব্রিভিয়েশন কি, মানে যেগুলোকে আমরা সংক্ষেপে লিখি, ঠিক আছে, একদম সংক্ষেপে লিখি। ধরো যদি আমি বলি, যে আমরা বলি না বিএ, বলি না বিএ মানে ব্যাচেলার ইন আর্টস, তাই তো, বা ব্যাচেলার ইন সায়েন্স, আমরা বলি না এম এ করছি বা এম এ কমপ্লিট করলাম। এম এ মানে কি, মাস্টার ইন আর্টস, ঠিক আছে, মাস্টার ইন আর্টস। তাহলে এগুলো হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশন, যেগুলোকে আমরা সংক্ষেপে লিখি, ঠিক আছে। আমরা বলি না যে এমবিবিএস পাস করা ডাক্তার, এম বি বি এস, ঠিক আছে, এমবিবিএস, তাহলে কি এটা একটা ফুল ফর্ম আছে, তাই না। তাহলে সবকিছুর কিন্তু একটা ফুল ফর্ম রয়েছে, যেমন আমরা বলি আইপিএস, আইএএস, এগুলোর কিন্তু ফুল ফর্ম রয়েছে। এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন রূপ। তো এগুলোর আগে যে লেটারটা থাকবে সেটার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে অ্যান বসে, আর যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার আগে এ বসে। ভালো করে বুঝবে। দেখো এমবিবিএস, আগে কি লেটার আছে, এম, তাহলে এম এর উচ্চারণ করো, এম, এম এর আগে কি উচ্চারণ আসছে, এ, এর জন্য এখানে হয়ে গেছে অ্যান, যেহেতু এটা ভাওয়েলের উচ্চারণ আসছে সেহেতু অ্যান বসেছে। এফ সি পিএস, এফ সিপিএস, এফ সিপিএস, তাহলে এ প্লাস এফ, এফ এর আগে কিন্তু এর উচ্চারণ আসছে সেহেতু এখানে অ্যান বসেছে। ওকে, এম এ, এম এ, এম এ, এম, তাই না, তাহলে আগে কিন্তু এ আসছে সেহেতু এখানে অ্যান বসে গেছে। ওকে, দেখো বি এ উচ্চারণ করো, বি এ, সামনে কিন্তু কোনো ভাওয়েলের মতো সাউন্ড আসছে না সেহেতু এখানে কিন্তু এ বসেছে। ওকে, এখানে কিন্তু অ্যান বসেনি, এ বসেছে। বিএসসি, বিএসসি, সামনে কিন্তু কোনো ভাওয়েল সাউন্ড আসছে না সেহেতু এখানে কিন্তু এ বসেছে। আশা করে বুঝতে পারলে। এই কয়েকটা ছিল তোমাদের ইম্পর্টেন্ট রুলস, এগুলো থেকেই তোমাদের এক্সামে কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন তোমাদের করা হয়, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা আর্টিকেল থেকে যে ইম্পর্টেন্ট যে প্র্যাকটিস, ঠিক আছে, বিগত বছর যে বিভিন্ন এক্সামে এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের থিওরি ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এইরকম ভাবে তোমাদের টোটাল কোর্সটা আমরা ডাব্লিউবি কেপির, ঠিক আছে, আমরা ইংলিশ দিয়ে শুরু করলাম এবং তার আগে আমরা জিকে জিএসও কিন্তু শুরু করে দেবো, ঠিক আছে। সমস্ত প্র্যাকটিস ক্লাস হবে, থিওরি প্লাস রিভিশন ক্লাস হবে। তো অবশ্যই ফ্রিতে ডাব্লিউপি কেপির মতো এক্সামগুলোর প্রিপারেশন নিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।